হ্যালো, আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আমি রান্নাঘরে অঞ্জনা। আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি, চলো, অ্যালোভেরার সাবান। তো অ্যালোভেরার সাবান বানাতে প্রথমেই লাগছে গাছ। তো যে সাবানটা বানাবো সেটা তো হচ্ছে অ্যালোভেরা গাছ দিয়েই সাবানটা বানানো যায়। তো চলো, আমার ছাদ বাগানে যে টবে গাছগুলো আছে দেখো, তোমরা দেখে নাও। একটু দেখিয়ে নিচ্ছি আমি ছাদের গাছগুলো, তো দেখতে থাকো। এই অ্যালোভেরা দিয়েই অ্যালোভেরার সাবান বানিয়ে নেব। বন্ধুরা, গরমের সময় খুব উপকার দেবে এই অ্যালোভেরার সাবান। তো অ্যালোভেরার সাবান আমাদের ত্বকের পক্ষেও খুব উপকার। আর এই সাবান যদি আমরা মুখে দিয়ে মুখটা পরিষ্কার করে নিই, কোনো ঝালও থাকবে না বা কোনো আর এই সাবান কোনো কেমিক্যাল ছাড়াই এই সাবানটা বাড়িতে তৈরি করা যাবে। তবে চলো, খুব একটা উপকরণ লাগে না এই সাবানটা বানাতে। তো চলো, আমি এই অ্যালোভেরা কেটে নিচ্ছি। দেখো, আমি একটু মোটা মোটা দেখে পাতাগুলো কেটে নিচ্ছি। এই পাতাগুলো কাটার পর এক ধরনের লালচে লিকুইড বেরোয়, 1 ঘন্টা রাখবো, হয়ে যাবে ওটা। এবার আমি আরও 2-3টে পাতা নিয়ে নিচ্ছি, অ্যালোভেরা পাতা। দেখো, আমি কেটে নিলাম। এবারে আমি এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ঝাঁ চকচকে করে পরিষ্কার করে নিলাম। দেখো, একটা ছোলা নিয়ে নিলাম। এবার এই ছোলা দিয়ে 2 সাইড কাটার মতো আছে, সেইগুলো আমি কেটে নিলাম। তারপরে ওপরের চামড়ার মতো অংশটা আমি ছুলে নিলাম। দেখো, এটা চামচে করে শাঁসটা তোলা যাবে বা ছুরিতেও হবে। আমি এই ছোলাটা দিয়েও তুলে নিচ্ছি। আমি সবভাবেই দেখিয়ে দিচ্ছি তোমাদের, হালকা হালকাভাবে। দেখো, এই যে দেখতেই পাচ্ছ। আর এই রসটা একটু লালা টাইপের, হাতে লেগে যাবে। তো আমি এইভাবেই তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। আর একটু একটু অংশ আছে। এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে পেস্ট করে নেব। দেখো, পেস্ট হয়ে গেছে, পুরো ফেনা ফেনা হয়ে গেছে। এবার আমি দেখো চামচে করে দেখিয়ে নিচ্ছি। একেবারে পেস্ট করে নিতে হবে লিকুইডভাবে। এবার একটা আমি গ্লিসারিন সোপ পিস নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি অনলাইন থেকে নিয়েছি, তোমরা এমনি কোনো মলে, বড় বড় মলে পেয়ে যাবে। এবার আমি প্যাকেটটাকে খুলে নিলাম। দেখো, এবার এখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছ, প্যাকেটটা খুলে দিলাম। এবার ছুরি দিয়ে কেটে নিলাম। এই যে মানে সাবান তৈরি করার যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী আমি নিয়ে নিলাম। এবার ছোট ছোট পিস করে নিলাম। দেখো, আরও ছোট ছোট টুকরো করে নিলাম। যতটা পরিমাণে তোমরা টুকরো করতে পারবে ততটাই তাড়াতাড়ি ভালো কাজটা হবে। তো দেখো, আমার টুকরো করা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নেব। একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি তুলে নিলাম। দেখো, পুরো বাটিতে নিয়ে নিলাম। এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে নিয়েছিলাম, গরম। তো গরম হয়ে গেছে, ওই জলের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম। দেখো, আস্তে আস্তে হালকাভাবে গলতে শুরু করে দিয়েছে। দেখো, তো বাটিটা একটু ঘুরছে, যেহেতু জলের পরিমাণটা বেশি নিয়েছিলাম। দেখো, পুরো ভাতের মাড়ের মতো পুরো হয়ে গেছে, বেশ একটু ঘন হবে। দেখো, এই যে এবার যে আমি অ্যালোভেরার লিকুইডটা রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, পুরো একবারে ভাতের ফেনার মতো হয়ে গেছে। এবার একটু নেড়ে নেব। দেখতেই পাচ্ছ, চামচে করে একটু করে নেড়ে নিলাম। দেখো, কালারটা দেখছো, পুরো ভাতের ফ্যানের মতো। এবার আমি এখানে ফুড কালার নিয়ে নিলাম। এই যে এবার এর মধ্যে দিয়ে নেব আমি ভিটামিন ক্যাপসুল। দেখতে পাচ্ছ, আমি 5 থেকে 6টা নিয়েছি। এবার আরও ঘেটে নেব। দেখতেই পাচ্ছ, অনেকটাই মোটা হয়ে গেছে, বেশ সুন্দর। এবার আমি মোল নিয়েছি, এই মোলের মধ্যে নিয়ে নিলাম, ঠান্ডা করে নিলাম। সঙ্গে সঙ্গে পুরো গরম দেওয়া যাবে না, 1 থেকে 2 মিনিট একটু হালকা ঠান্ডা করে নিয়েছিলাম। আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলে বাটির মধ্যে জমে যাবে। দেখো, আমি মোলের মধ্যে নিয়ে নিলাম। আর যে সাদা বাবলসগুলো ছিল সেগুলো আমি একটু সরিয়ে দিয়েছি, কিন্তু খুব একটা সরানো হয়নি। তো বন্ধুরা, তোমরা সরিয়ে নিয়েও মানে চামচে করে, এই যে আমি চামচে করে দিয়ে নিয়েছি। আর ওপরে একটু সাদা সাদা হয়ে গেছে যে বাবলসগুলো, সেইগুলো। দেখো, এ থেকে 7 ঘন্টা পর ফিরে এলাম। দেখো, পুরো জমে গেছে। আমি তুলে নিচ্ছি, তুলে দেখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, এত সুন্দর। আর বন্ধুদের, এই মোলের মধ্যে আমি একটু সামান্য
তুলোই করে নারকেলের তেল দিয়ে নিয়েছিলাম, তোমরা দিয়ে নেবে। ঠিক আছে, এই দেখো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো তো কত সুন্দর সাবান তৈরি হয়ে গেল ঘরের মধ্যে অ্যালোভেরা। তোমরা এইভাবে বানিয়ে নেবে, দেখবে ভালো লাগবে। আর ত্বকের যত্ন নেবে, ত্বকের জন্য দারুণ। আর এই গরমে অ্যালোভেরা সাবান হেভি সুন্দর, আর গাটাও নরম হবে। তোমরা এইভাবে বানিয়ে নেবে। দেখো বন্ধুরা, আজকাল ভেজাল ব্যবহার করে আমরা স্কিনের পক্ষে খুব ভুক্তভোগী। তো বন্ধুরা, ঘরের মধ্যে এইভাবে এই সাবান তৈরি যদি করা যায় তো কোনো ঝামেলাই থাকবে না, আর আমাদের স্কিনও ভালো থাকবে, আমরা খুব উপকার পাবো। আর গরমের দিনে এইরকম অ্যালোভেরা সাবান পেলে কার না ভালো লাগে বলুন। তো এইভাবে তোমরা বানিয়ে নেবে, আমিও বানিয়ে নিলাম। তো আমার সাথে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, তার সাথে একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানেই রাখলাম, ধন্যবাদ।